অ্যানিলিডা। অ্যানিলিডা পৃথিবীর প্রায় সব নাতিশীতোষ্ণ ও ট্রপিক্যাল অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়, যেমন কেঁচো, যোগ ইত্যাদি। কেঁচো কেঁচো ত্বকের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে। এরা মাটির নিচে বসবাস করে। কেঁচো মাটির উর্বর শক্তির জন্য বিশাল আশীর্বাদ। এরা ফসলের জমি উলটপালট করে মাটির নিচে এবং নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে এবং নিচের মাটি উপরে তুলে আনে। তাই কেঁচোকে প্রকৃতির লাঙ্গল বলা হয়। 7 নম্বর অর্থোফোডা। আর্থ্রোপোডা এই পর্বের প্রাণীজগতের সবচেয়ে বড় পর্ব। আকারে 60-65% প্রাণী এই পর্বের অন্তর্ভুক্ত। মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী এবং অ্যান্টেনা থাকে। এই পর্বের প্রাণীদের পা সন্ধিযুক্ত, যেমন কাঁকড়ার পা হচ্ছে 5 জোড়া, মাকড়সা 4 জোড়া, মৌমাছির 3 জোড়া, মাছির 3 জোড়া, পিঁপড়ার 3 জোড়া, মশার 3 জোড়া, তেলাপোকার 3 জোড়া, প্রজাপতির 3 জোড়া এবং উকুনের 3 জোড়া পা থাকে। 3 নম্বর জোড়া প্রাণীর পা মনে রাখার কৌশল। আচ্ছা, এছাড়া চিংড়ি, রেশম পোকা, রাজখাগড়া ইত্যাদি। রেশম পোকা বা সিল্ক ওয়র্ম উপকারী পতঙ্গের মধ্যে রেশম পোকা অন্যতম। রেশম পোকার গুটি থেকে উন্নত মানের সুতা তৈরি হয়, যা বস্ত্রশিল্পে ব্যবহৃত হয়। বিপুল ও সোনালী উন্নত জাতের রেশম পোকা। বিপুল এবং সোনালী এই দুইটি হচ্ছে উন্নত জাতের রেশম পোকা। মশা এডিস ইজিপ্টি মশা, যেটি ডেঙ্গু জ্বর এবং জিকা জ্বর এর বাহক। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার রোগের বাহক এবং কিওলেক্স মশা হচ্ছে ফাইলেরিয়া বা গোদরোগের কারণ। যেসব বাহক বা অণুজীব অন্য একটি জীবের দেহের জীবাণু সংক্রমণ ঘটায় তাদের ভেক্টর বলে। মশা একটি ভেক্টর। ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু জ্বর, জিকা জ্বর, পিত্ত জ্বর, চিকেনগুনিয়া প্রভৃতি রোগের বাহক মশা। 8 নম্বর মোলাস্কা। মোলাস্কা এদের খোলস কার্বনেট দিয়ে তৈরি, যেমন শামুক, ঝিনুক, অক্টোপাস ইত্যাদি। ঝিনুক। ঝিনুক এক ধরনের 2 কুলক বিশিষ্ট জলজ প্রাণী। মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল। ঝিনুকের দেহ নিঃসৃত পদার্থ জমাট বেঁধে মুক্তা তৈরি হয়। ঝিনুকের রক্ত হিমোগ্লোবিন বিহীন। বাংলাদেশে 6 প্রজাতির ঝিনুক পাওয়া যায়। পৃথিবীতে 28 প্রজাতির মুক্তা ঝিনুক রয়েছে। বাংলাদেশে 2 প্রজাতির মুক্তা ঝিনুক পাওয়া যায়। বাংলাদেশে মিঠা পানির ঝিনুক থেকে রক্তিম মুক্তা পাওয়া যায়। প্রাকৃতিকভাবে প্রাপ্ত সবচেয়ে বড় মুক্তা হচ্ছে বারকুও। অক্টোপাস। অক্টোপাস 8 বাহু বিশিষ্ট একটি সামুদ্রিক প্রাণী। অক্টোপাসকে ডেভিল ফিশ বলা হয় কারণ এদের দেহ থেকে নিঃসৃত হয় এক ধরনের বিষ, যার সংস্পর্শে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। একাইনোডার্মাটা। 9 নম্বর একাইনোডার্মাটার উদাহরণ হচ্ছে সমুদ্র শসা, তারা মাছ, একাইনাস ইত্যাদি। 10 নম্বর করডাটা। করডাটা পর্বকে 3টি পর্বে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং বার্টিব্লাটা। বার্টিব্লাটা উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডীয় প্রাণী হিসেবে পরিচিত। যেসব প্রাণী মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডীয় প্রাণী বলে, যেমন মানুষ, গরু, ভেজি ইত্যাদি। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে বার্টিব্লাটা উপপর্বের প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে সাইক্লোস্টোমাটা, কনফ্রিকথিস, অস্টিকথিস, অ্যামফিভিয়া, রেপটিলিয়া, এভিস এবং ম্যামালিয়া।